একে একে দিন যতই ঘনিয়ে আসছে পশ্চিমবঙ্গে এসআইআর শুরুর এক একটি ধাপও এগিয়ে আসে। পশ্চিমবঙ্গে এসআইআর সম্পূর্ণরূপে শুরু হয়ে যাচ্ছে, তার বলার অপেক্ষা থাকে না। ইতিমধ্যে আবারও জাতীয় নির্বাচন কমিশনের তরফে সিওদের বৈঠক ডাকা হয়েছে, 2 দিনের বৈঠক। আর ওই বৈঠক থেকেই পশ্চিমবঙ্গের এসআইআর এর দিনক্ষণ ঘোষণা হতে চলেছে। পশ্চিমবঙ্গে এসআইআর কবে থেকে শুরু হতে চলেছে এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে। ইতিমধ্যে আবারও কেন বৈঠক ডাকানো হলো হঠাৎ করে, বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হবে এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট দেওয়া হয়েছে, পাশাপাশি পশ্চিমবঙ্গে কোন নিয়মে এসআইআর হবে, পশ্চিমবঙ্গের এসআইআর এ অংশগ্রহণ করতে আপনাকে কোন কোন ডকুমেন্ট আগে থেকে রেডি রাখতে হবে, পশ্চিমবঙ্গের একজন যোগ্য প্রকৃত ভোটার হিসাবে নিজেকে প্রমাণ করতে আপনাকে আগে থেকে কোন কোন প্রস্তুতি সেরে রাখতে হবে, এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট কিন্তু আপনাদের আজ এই ভিডিওতেই দেখাতে চলেছি। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ইতিমধ্যেই বড় খবর, হঠাৎ করে সিওদের দিল্লিতে তলব নির্বাচন কমিশনের, এ নিয়ে কি সম্পূর্ণ নতুন আপডেট উঠে এসেছে আজ এই ভিডিও থেকেই জানতে পারবেন। অন স্ক্রিন দেখুন, হঠাৎ করে সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে অর্থাৎ সিওদের 2 দিনের জন্য বৈঠকে ডেকে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মঙ্গলবার চিঠি পাঠিয়ে কমিশন জানিয়েছে দিল্লিতে ওই বৈঠক হবে বুধ এবং বৃহস্পতিবার। সিওদের সঙ্গে থাকবে রাজ্যের তার দপ্তরের অন্য সিনিয়র আধিকারিকরা। বিহারে বিশেষ নিবিড় সমীক্ষা শেষ হতেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়েছে। এবার সেই সূত্র ধরেই জল্পনা, বাংলাতেও কি এসআইআর শেষ হলেই ঘোষণা হবে বিধানসভা ভোট? এই প্রশ্নের উত্তর খুঁজতেই কি তবে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের এই বৈঠক হচ্ছে? দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সূত্রের খবর, বাংলার পরিস্থিতিও এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয়। বিহারে এসআইআর নিয়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। বিরোধীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল। তবে কমিশনের বক্তব্য ছিল ভোটার তালিকা স্বচ্ছ করতেই এসআইআর এর প্রয়োজন। এরপর থেকেই জল্পনা, বিহারের মতো কি অন্য রাজ্যেও হবে বিশেষ নিবিড় সমীক্ষা? সেই প্রশ্নের উত্তরে কমিশন জানায় দেশ জুড়েই হবে এসআইআর। তবে প্রথমে যেখানে ভোট আসন্ন সেখানেই অগ্রাধিকার ভিত্তিতে কাজ শুরু হবে। বাংলায় প্রায় 7 মাস পর বিধানসভা নির্বাচন, ফলে এসআইআর নিয়ে স্বাভাবিকভাবেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে। বিজেপির দাবি এসআইআর শেষ হলেই বাংলায় ভোট। অপরদিকে তৃণমূলের অভিযোগ এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। এমনকি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট বলেছেন বাংলায় এসআইআর হবেই। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পদক্ষেপেই স্পষ্ট বাংলায় এসআইআর নিয়ে তারা তৎপরত। গত সপ্তাহে জেলাগুলিকে দ্রুত ম্যাপিং অ্যান্ড ম্যাচিং এর প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ 2002 সালের তালিকার সঙ্গে বর্তমানকার তালিকা মিলিয়ে দেখা হচ্ছে। সেই কাজ ইতিমধ্যেই পুরোদমে রাজ্য জুড়ে শুরু হয়ে গিয়েছে। এই প্রক্রিয়ায় 2002 সালের ভোটার তালিকা ও 2025 সালের তালিকা তুলনা করে দেখা হবে কোথায় কত পরিবর্তন রয়েছে। বিশেষজ্ঞদের মতে এটি এসআইআর প্রক্রিয়াকে আরও নির্ভুল করতে সাহায্য করবে। সূত্রের খবর, কমিশন চাইছে যত দ্রুত সম্ভব বাংলায় এসআইআর শুরু করতে। পাশাপাশি আর কোন কোন রাজ্যে সমীক্ষা চালু করতে পারে তা নিয়েও আলোচনা হবে আসন্ন বৈঠকে। তাই নির্বাচন কমিশনের এই 2 দিনের বৈঠকের ফলাফলের দিকেই এখন তাকিয়ে রাজনৈতিক মহল। বৈঠক শেষে বাংলার এসআইআর শুরুর ঘোষণা হয় কিনা সেটাই এখন বড় প্রশ্ন। তো বুঝতেই পারছেন, এই দিন বুধবার ও বৃহস্পতিবার যে বৈঠক হবে সেখান থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর এর তারিখ ঘোষণা হওয়ার একটা দৃঢ় সম্ভাবনা রয়েছে। আর গোটা পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে যে এসআইআর সম্পূর্ণরূপে শুরু হয়ে যাচ্ছে তার বলার অপেক্ষা থাকে না। ইতিমধ্যেই কমিশন পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করার জন্য একাধিক পদক্ষেপ শুরু করে দিয়েছে। 2002 সালের তালিকার সঙ্গে 2025 সালের তালিকা ম্যাপিং বা ম্যাচিং এর কাজ ইতিমধ্যেই রাজ্য জুড়ে সম্পূর্ণরূপে চলছে। এবার দেখার বিষয় পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হয়। জানা যাচ্ছে নভেম্বর মাস থেকেই পশ্চিমবঙ্গে এসআইআর সম্পূর্ণরূপে শুরু হয়ে যাবে। তাছাড়াও ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন দিল্লিতে বৈঠক ডাকা হয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকদের অর্থাৎ সিওদের কিন্তু ইতিমধ্যেই ডাকানো হয়েছে। 2 দিনের বৈঠক হবে, বুধবার বৃহস্পতিবার বৈঠক হবে। ওই বৈঠক থেকে কিন্তু পশ্চিমবঙ্গের এসআইআর এর তারিখ ঘোষণা হতে পারে, এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। তো এই আপডেটে আপনাদের এটাই আপডেট জানানো ছিল। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশনের তরফে প্রত্যেক রাজ্যের সিওদের বৈঠক ডাকা হয়েছে। আগামী বুধবার এবং বৃহস্পতিবার বৈঠক হবে। বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়, পশ্চিমবঙ্গের এসআইআর এর তারিখ বা বিজ্ঞপ্তি সেই দিনে প্রকাশ হয় কিনা সেই দিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে সবাই। তো এই ছিল আপডেট।
আপডেটটি নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর পশ্চিমবঙ্গের এসআইআর কোন নিয়মে হবে এবং পশ্চিমবঙ্গের এসআইআর এ কোন কোন ডকুমেন্ট লাগবে এ নিয়ে আমরা একাধিক ভিডিও দিয়ে রেখেছি, সেই ভিডিওগুলি আপনারা ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন, অথবা এই ভিডিওর শেষে ভিডিওগুলি চলে আসবে, সেখান থেকে আপনারা চেক করে দেখে নিতে পারবেন কোন কোন ডকুমেন্ট লাগতে পারে পশ্চিমবঙ্গের এসআইআর এর জন্য। তো এই ছিল আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে